বিকাল 4টায় ফোন করেছিল কালকে? 4টায় ফোন করে, আমি কামে ব্যস্ত ছিলাম। তারপর বললাম যে রাত্রে করবো ফোন, এটা ভালো আছি তো নিয়ে ভালো। গতকাল বিকেল 4টের দিকে ছেলে ফোন করেছিল, আমি কাজে ব্যস্ত ছিলাম। ছেলেকে বলেছিলাম রাতে ফোন করিস বেটা, কিন্তু রাতে ছেলের ফোন এলো না। রাতে ফোন এলো, তবে তা আমার ছেলের সহকর্মীদের পক্ষ থেকে। ফোনের অপর প্রান্ত থেকে তারা জানালেন আপনার ছেলে বেঁচে নেই। এমন কথা বলতে বলতেই কেঁদে ফেললেন গতকাল রাতে মেডিকেল কলেজের নির্মীয়মান ইস্টার্ন হোস্টেলের 5 তলায় গলায় দড়ি দেওয়া এমডি শাহজাহানের বাবা এমডি বেলাল। শুনবো ছেলের মৃত্যুর খবর শুনে সুদূর মালদা থেকে এসে কি বলছেন বাবা এবং তার কাকা। এই তো এইটুকাই, যেটুকা বললো দাদা সেটুকাই। ওনার ছেলে আমার ভাস্তা, আমার ছেলে। কি নাম আপনাদের, মানে কোথায় বাড়ি? বাড়ি মালদা। মালদার কোথায়? রতুয়া। অর্ধেকই খাওয়া হয়েছে, এমন অবস্থায় ফোন যাচ্ছে যে তোমাদের ছেলে ওখানে গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ, তারপরে খাওয়া বন্ধ আমাদের। ওই অবস্থাতে আমি এই দিক ওদিক করতে আমাদের একটা ট্রেন মিস করলাম। তারপরে বড় করে বেলা 8টার সময় এখানে এসে পৌঁছেছি। এসে কি দেখলেন? কিছু এখন পর্যন্ত দেখতে পাইনি, শুধু থানা প্রসেসিং করতে গিয়ে এই টাইম হলো। এখন যাচ্ছি বডি দেখতে এবং বডি নিয়ে এতে পোস্টমর্টমে যাবো। কি নাম ছিল ওনার? এমডি শাহজাহান। কি পদে ছিলেন, কাজ করছিলেন? সুপারভাইজার পদে। কালকে রাত্রি কটা নাগাদ আপনারা এটা জানতে পারলেন? আমরা জানতে পেরেছি কালকে রাত 8:30 নাগাদ। 8:30 নাগাদ জানতে পেরেছেন, এখান থেকে ফোন করা হয়েছিল। হ্যাঁ। কি মনে হচ্ছে এরকম আপনাদের? শোনেন, এখন এখানকার কথাবার্তা শুনে তো কিছু তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু এখন ওর রিপোর্টে কি আসছে, রিপোর্টই বলবে কি অবস্থা। এই বিষয়ে নির্মাণ সংস্থার আধিকারিক প্রবীর বক্সী জানান অত্যন্ত জলি ছেলে ছিল শাহজাহান। সবসময় হাসি খুশি থাকতো সে, জুনিয়র ডাক্তারদের সঙ্গেও সে খেলাধুলো করত। কিন্তু কেমন করে এই ধরনের ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না। সমস্ত কিছুই পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পরবর্তীতে তদন্তের পরই উপকৃত সত্য উন্মোচিত হবে। হঠাৎ করে না খবর পেলাম এই 8টা নাগাদ, তখন বললে এরকম একজন সুইসাইড করেছে। তবে এলাম, এসে দেখলাম যে তখন ঘরফর বন্ধ আর কি। তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এলো, এসে দরজা খুলে দেখা গেলো তখন ও হ্যাং করে আছে আর কি। প্রথম কে দেখতে পেয়েছে? পুলিশ না, প্রথম এদের ওই লেবার ওই গন্ডোলা দিয়ে উপরে উঠেছিল, ঠিক আছে। ওকে অনেকক্ষণ ধরেই পাওয়া যাচ্ছিল না, ওর সাথে কোনো ট্রেস করা যাচ্ছিল না, ফোন বন্ধ ছিল, ঠিক আছে। তারপরে ওই যখন গন্ডোলাটা লাগিয়ে ওরা দেখতে গেল যে ওই ঘরটা বন্ধ আছে, তারা দেখা যাক ঘরটাকে আছে কিনা, গিয়ে দেখছে তখন হ্যাং করে। কি নাম ছিল ওনার এবং কি মানে দায়িত্বে কাজ? ও সুপারভাইজার ছিল, সিভিল সুপারভাইজার। ওর নাম ছিল হচ্ছে শাহজাহান শেখ তো না, এমডি শাহজাহান। কোনোদিনও কি মানে এই ব্যাপারে মানে ওর মন খারাপ বা কিছু কোনোদিন কি আপনাদের? না, এইখানে সেভাবে কোনো কেউ স্ট্রেস করতে পারেনি, কারণ ওরা তো মেসেই থাকতো একসাথে। ও কখনো এটা শেয়ার করেনি কারোর সাথে। এমনি কিরকম স্বভাবের? না, খুবই জলে ছিল এবং ও খুব পপুলার ছিল। মেনলি ওই ডাক্তার যারা ছিল, ওই ডাক্তারদের সাথে ফুটবল খেলতো, ভলিবল খেলতো। পপুলার ছেলে, মানে আমাদের থেকেও পপুলার ও বেশি। হ্যাঁ, এটা দিয়ে তো বলা খুব মুশকিল, এখন কোন মানুষের মাইন্ডে কখন কি থাকে তা বলা তো খুব মুশকিল আমাদের পক্ষেও। কিন্তু আমরা সেভাবে কিছু ট্রেস করতে পারিনি, বা ওদের সাথে যারা থাকে তারাও কেউ ট্রেস করতে পারেনি এরকম কিছু ঘটনা করতে পারে। ওর সবই পুলিশের তত্ত্বাবধানে আছে। আপনার নাম? আমার নাম প্রবীর বক্সী। আপনি কি? আমি ম্যাকিন্টশ বার্নের সাইট ইনচার্জ। 2018 সালের 22 এপ্রিল নাগাদ উদ্বোধন হয় কোচবিহার মেডিকেল কলেজের। এরই মধ্যে এখনো পর্যন্ত 3 জনের ঝুলন্ত মৃতদেহ। বিষয়টি সত্য হলেও ব্যথিত করে, সেই সাথে কলঙ্কিত করে কোচবিহার মেডিকেল কলেজকে। প্রথম আত্মহত্যা করেন এই কলেজের এমবিবিএস এক ছাত্রী, পরবর্তীতে মেডিকেল কলেজের এক ডাক্তার, এবার বিল্ডিংয়ে কর্মরত সুপারভাইজার। এমন ঘটনা সভাপতিকে ব্যথিত করে কোচবিহারবাসী। কোচবিহার থেকে শুভঙ্কর মল্লিকের সাথে গৌরীশঙ্কর গুহর রিপোর্ট, ABN 24/7।